ফরিদগঞ্জ চট্টগ্রাম সমিতি আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ এবং ভালোবাসার নেতৃবৃন্দ যারা আছে এখানে, নুরে আলম সাহেব সহ ফয়েজ সাহেব সহ সবাইকে আমি চিনি, তবুও নাম ধরে বলতে গেলে অনেক সময় লাগে। সামনে উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ, আসলে চট্টগ্রামের যারা আছেন সবাই আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই। ব্যবসায়ী সংগঠনের অনেক নেতা কর্মী এখানে উপস্থিত। আর সবচেয়ে আজকে সমিতি করার মাধ্যমে একটা আনন্দ আছে। আসলে এই সমিতিটা চলার মাধ্যমে একে আমরা অপরকে চিনতে পারি, পরিবারের কোন কর্নারে কি আছে না আছে সেটা আমরা জানতে পারি। কার ছেলে মেয়ে কতটুকু অগ্রসর হচ্ছে, কার ছেলে মেয়ে ভালো করতেছে, তাদেরকে অন্তত আমরা এনকারেজ করতে পারতেছি। এই এনকারেজ করার মাধ্যমে তারা অনেক উচ্চশিক্ষিত হবে এবং দেশে বিদেশে যাই চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এটাই আসলে আমাদের প্রত্যাশা। ব্যক্তিগত জীবনে আমরা অনেক কিছু পাবো, এটা নিয়ে আমরা আসলে আমাদের রাজনীতি নয়, আমাদের সমাজ সেবার মধ্যে একটা আনন্দ থাকতে হবে, মহত্ব থাকতে হবে। আমরা দেশের উন্নয়নে কাজ করব, আমরা সবাই সাথে সবাই প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা রাজনীতি থাকবে না। আবার এই যে যারা পড়ালেখা করতেছে, যারা সামনে যারা পড়ালেখা করবে তারাও চেষ্টা করবে এই প্রতিযোগিতার মধ্যে আরো ভালো কিছু করার জন্য। আমি আসলে আজকে যে অবস্থায় আছি, সত্যি কথা বলতে গেলে সব কথা বলা যায় না। আমি গতকাল রাত্রে আমার কোনো ঘুম হয় না বিভিন্ন কারণে, আপনারা সবাই জানেন সব কথা তো ওপেন বলা যায় না, কিন্তু আপনারা ঢুকে দেবেন। আসলে আমরা খুব খারাপ পজিশনে যাচ্ছি আর বিভিন্ন চিন্তা ভাবনার ভিতরে আসলে আছি। আমাদের 26 সালে একটা নির্বাচন আসতেছে, সেই নির্বাচনটা এর মধ্যেই বিভিন্ন ধরনের মানে দুঃসংগঠনবাদ হয়তো বা কোনখানে কখন আসে না আসে, ভালো মন্দ সবাই আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আসলে তিনি অসুস্থ, কিভাবে অসুস্থ সেটা সব কিছু আমি এখানে ছোট করে বড় করে ব্যাখ্যা করতে যাচ্ছি না, আপনারা সবাই জানেন, তবুও তার জন্য দোয়া করবেন। তিনি একজন সব নেত্রী ছিলেন এবং ভালো নেত্রী ছিলেন এবং আমি মনে করি দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেত্রী হিসেবে তিনি এই বিগত দিনে দেশ পরিচালনা থেকে আরম্ভ করে ওনার নেতৃত্ব দিয়ে সবাই জানেন। তিনি অনেক আমাদের মতো হয়তো অনেকে ধন সম্পদের পাহাড় ঘুরতে পারে নাই এবং ঠিকমতো তার একটা বাড়িও নেই, আপনারা সবাই জানেন। তবুও এই সমস্ত কথাগুলো আমার কিছুটা হলেও সময় নাই, তারপরে কতটুকু বলতে হয়। তারুণের অহংকার তারেক রহমানের জন্য দোয়া করবেন। আর আমরা এই যে চট্টগ্রামে যেহেতু আপনারা আজকে আসলে সিরিয়াস করছেন, যার জন্য হয়তো আমার যেভাবে না আসে হয়তো আপনাদের মধ্যে একটা মন খারাপ হবে। আমি আমার লাইফে চাচ্ছি না যে কারো মন খারাপ হোক আমার দ্বারা, সেই কাজ আসলে আমি করি না। আমার যত কষ্টই হোক আমি সেটা সহ্য করে নেই অন্তত। তা আপনারা এই সমিতির যেখানে অনেক লোকজন আছেন, আসলে আমি যদি না আসতাম, আপনারা যে প্রধানমন্ত্রী করছেন এটা আমি মনে করি অনেক সম্মান, সেই সম্মানের গুরুত্ব দিয়েই আমার আসতে হয়েছে। এখানে অনেক মা বোনেরা আছেন, ছোট ছোট ভাই বোনেরা আছেন এবং আমার বয়োজ্যেষ্ঠ অনেক লোক আছেন, এখানে ডায়াসে অনেক লোক আছেন, আমার খুব ক্লোজ এবং অনেক আন্তরিকতাপূর্ণ লোক আছেন। আমরা সামনের দিকে যেই রাজনীতি, এই রাজনীতি হোক মানুষের জন্য, এই রাজনীতি হোক সাধারণ মানুষের জন্য, এই রাজনীতি হোক ফরিদগঞ্জবাসীর জন্য, আমাদের যে জায়গা থেকে যতটুকু অগ্রসর হতে পারি, আমাদের চিন্তা ভাবনা চেতনা গতিতে যা ছিল আমরা সামনের দিকে আসলে ভালো নিয়ে আগে যাবো। যার ভালো আছে তার প্রশংসা করবো, যার খারাপ আছে সেটার জন্য আমরা হয়তো মনে মনে অন্তত একটা প্রতিবাদ করবো, যাতে করে কেউ এরকম মানে ভাবে আমরা চলার ফেরার মাধ্যমে এই যে ফরিদগঞ্জবাসী যেখানে আছেন, এই চিটাংবাসী যারা নেতৃত্ব জানেন যে ফরিদগঞ্জবাসী একতাবদ্ধ, শুধু এখানে নয়, ফরিদগঞ্জ একটা উপজেলা এবং খুব ভালো উপজেলা। আর দেশ বিদেশে আমাদের ওখানে বহু প্রবাসী আছেন, খুব ভালো কাজ করতেছেন, তাদের পয়সা পয়সার কোনো অভাব নাই। আমি দেখছি যতটুকু তারা অত্যন্ত সাংগঠনিক লোক, এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। ফরিদগঞ্জবাসী অনেক ভালো মানুষ। যাই হোক, আমাদের সভাপতি সাহেব কানে কানে বলছে যে একটা অফিসের কথা, আমার মনে হয় এসব অফিস টফিস আমি মনে করতেছি যে চিটাংবাসী এবং ফরিদগঞ্জবাসী যারা আছেন, চিটাংয়ে বসবাস করতেছেন এবং ঢাকাতে বসবাস করতেছেন, তারা অন্তত আমার দিকে তাকাবেন যে আমার কি দরকার হয় না দরকার হয়, কখন তারা সেইভাবে অন্তত আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আর তার কারণে সাহায্য সহযোগিতা এই জন্যই থাকছি, আমি বিগত 2002 সাল থেকে আসলে পলিটিক্সের সাথে জড়িত। আমি একজন ভালো ব্যবসায়ী ছিলাম এবং লাইন্সের গভর্নর ছিলাম, সেবামূলক কাজ দিয়েই আমার
মানে আশা এই পর্যায়ে। আসলে আপনারা হয়তো অনেকে জানবেন কি জানেন না সেটা আমি জানি না, তবে নির্দ্বিধায় একটা কথা বলতে পারবেন আপনারা, অন্তত আপনারা আমার ব্যাপারে আস্থা রাখতে পারবেন। এ পর্যন্ত আমি জমি জমা বিক্রি করি, আমি পলিটিক্স করতেছি, এটাই হলো আমার সেবামূলক কাজ। কোথায় থেকে 10 টাকা নিব, অসৎ কিছু করবো, এটা আল্লাহ প্রতিটা আমাকে কি করে নাই, আজকেও করবে না। আশা করি আগামী দিনে আমি এই ধরনের চিন্তা ভাবনা আমার থাকবে না, সততার মধ্যেই আমি বেঁচে থাকবো এবং মা বাপ থেকে আরম্ভ করে আমাদের ফরিদপুরবাসীর উন্নয়নে আমি কাজ করে যাবো। কোথায় রাস্তাঘাট যদি সামনে অগ্রসর হতে, কোথায় রাস্তাঘাট, কোথায় শিক্ষা প্রতিষ্ঠান, কোথায় মাদকাসক্তির জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা নিরাময় কি ব্যবস্থা করা যায়, এই সমস্ত কার্যক্রমগুলো সেবামূলক কার্যক্রমের মধ্যে আমরা আগামী দিনে বাকি থাকবো এই আশা আপনাদের মধ্যে। এবং চট্টগ্রাম সমিতি চট্টগ্রামে যারা আছেন তাদের সামনে আমি এই ওয়াদা ব্যক্ত করতেছি যে আপনাদের উপকারে আমি সবসময় থাকবো, অপকারে কোথাও আমাকে দেখতে পারবেন না ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম ভোটগঞ্জ সমিতি যারা আছেন ছোট বড় সবাইকে আমি সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, মিডিয়া নেতৃবৃন্দকে সালাম শ্রদ্ধা জানাচ্ছি এবং উপস্থিত যারা আছে সবাই আমার পরিচিত মোটামুটি, আমি বহুদিন যাবৎ। আর আগামী 26শে ফেব্রুয়ারিতে যে ইলেকশন আসছে